দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার পাশে ছেলে বসে থাকে, দুই কানে তার ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, জবাব আমি দিব? আমি দিব কেন? আপনি দেন। আপনাকে আল্লাহ রাসূল দায়িত্বশীল করেছেন। আপনার ছেলের হাতে সবসময় বড় মোবাইল থাকে, ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। বিপদ 3টা। 1, ভূমিকম্প হবে, খাসফুন। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, মাসখুন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। আমি কথা বলি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3, কাসফুন, সমস্যা নেমে আসবে, যেখানে যাবে সেখানেই ঝামেলা। কোর্ট কাচারি, অফিস আদালত, মসজিদ মাদ্রাসা, গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না, শুধু হইচই, সমস্যা নেমে আসবে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। 3, সমস্যা নেমে আসবে। পাপ 1, এজা সারাবল খমুরা, যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। মেয়ের হাতে মোবাইল আছে, আপনার ছেলের হাতও আছে। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিনে, আপনার হাতও আছে, আপনার স্ত্রীর হাতে আছে। এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা। বন্যা কিসের? জেনার একবারে শয়লা বন্যা চলছে বাড়ির উপর দিয়ে, সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিনা জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওজনানে জেনা হুমুল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাব তাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল লিসানুল উৎকর, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন, আপনার বাড়ির অবস্থা, আপনার টিভির অবস্থা, আপনার মোবাইলের অবস্থা, আপনার মেয়ের মোবাইলের অবস্থা, আপনার ছেলের মোবাইলের অবস্থা। দুঃখিত, যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, এখন তার চেয়ে অবস্থা খারাপ। সেটা কি? সেটা যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলকের মতো, বালুম বাজার বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ এবার কত নিচে চলে গেছিল মানুষের স্বভাব বোঝাতে। ওরা তো বুঝে, অন্তর আছে, ওরা তো দেখে, চক্ষু আছে, ওরা তো শোনে, কান আছে, তারপরেও তারা কুকুর শ্রীগানের মতো, গরু ছাগলের মতো, বরং তার চেয়ে খারাপ। খারাপই তো অবশ্যই। কোন দিক দিয়ে আপনি নিজেকে বাঁচাবেন? আপনার ছেলে ভালো, এটা আমিও মেনে নিলাম, তো ভালোর ফলাফল কি সেটা আপনি দেখবেন। বাপ হিসাবে জন্ম আপনি দিয়েছেন, আপনি পিতা, জবাব আপনাকে দিতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তিনি বলেন, ওয়াল ইমামুল নাস রাইন মাসউলুন রাইয়াতিহি, যারা দেশের নেতা, যারা দেশের সরকার, যারা দেশের বিভিন্ন সমাজে দায়িত্ব পালন করে, তাদেরকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, যে এই বাড়ির পিতা, যে এই বাড়ির স্বামী, যে মেয়ের বাপ, যে বৌমার শাশুড়ি, শ্বশুর, একে জবাব দিতে হবে তার বাড়ি সম্পর্কে। জবাবে পরাজয় হলে ফলাফল খারাপ হবে। এবার তিনি আরো নিচে এসে বলছেন,
ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা, আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গীতায় বৌমার শাশুড়ি, মেয়ের মা, আপনার স্ত্রী, এই বাড়িতে যা কিছু ঘটছে সব তাকে জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। এবার তিনি আমাদের কাজের মেয়ে রাখাল কিসানের কাছে চলে আসলেন। ওয়াতুর রাজুল রাইনা হোসেন রায়াতিহি, যে বাড়ির দাস দাসী কাজের মেয়ে, তার কাজ সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আফসোস করে গেলাম। এক, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার আফসোস জাতির সামনে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আফসোস। দুই, সাতালতাহিকু কাবায়েলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। ভাইজান, বিবাহতে ওই বাজনা কার বাড়িতে হতো? আগে হিন্দুদের বাড়িতে হতো না? আমাদের পাড়ার ছেলেমেয়ে দৌড়ে যেত না সেখানে? তো এখন তো দেখি আমাদের বাড়িতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, সাতাবুতু কাবায়েলু মিনাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসে। ঢাকায় এক লোকের কাছে গেছি, তো বলছে, ভাইজান, আমি আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য আমার মায়ের ছবিটা সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে ঘিরে রেখেছি। তো বলছে, আপনি কুসন্তান। যেমন আমাকে বলেছে, আমি বলেছি আপনি কুসন্তান, চোখ ছানা বড়া। বলেন কি আপনি? আমি কুসন্তান মানে? জি, আপনি অশিক্ষিত সন্তান, আপনি কুসন্তান। কষ্ট পেলেন ভাইজান? তা বলছে, আপনি কষ্ট পেলেন, আমার কিছু করার নেই। যেদিন আপনার মা মারা গেছিল, সেদিন আপনি মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে বলতেন একটু, আল্লাহ, কিছুই যদি না জানেন তো বলতেন, আল্লাহ, আমার মা কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। আমি তার সন্তান হিসেবে বলছি, আমি তার নামে কিছু দান করি, তুমি আমার মাকে মাফ করো, তুমি তার কবরটা প্রশস্ত করো, তুমি তার কবরটা আলোকিত করো, তখন আপনি হবেন সুসন্তান। বলছিলাম, সুদের পাপের যেভাবে ভাষা উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। অথচ সুদ আপনার কাছে আমার কাছে বড় পাপ নয়। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। একটু দুটা শব্দ পাশাপাশি কেন? কেন আল্লাহ বললেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল? মানুষের একটা কথা ছিল, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তো দুটাই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তাহলে একটা হালাল হবে একটা হারাম হবে কেন? তখন আল্লাহ বলছেন, শোনো, সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার কিভাবে বুঝাই? আমিও স্পষ্ট আমার কাছে হয়নি অতদিন। যেদিন আমি আব্দুল্লাহর বক্তব্য শুনলাম, সেদিন আমার কাছে জিনিসটা ধরা পড়লো, ওহো, কথা তো ঠিকই। মানে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আমি একটা টিস্যুর বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি একটা পানির বোতল নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি যখন টাকা দিয়ে টাকা নিলাম, তখন কি বিনিময় হলো? কিছুই না। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে, তখন এই জিনিসটার উপরে জুলুম করা হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য বহাল থাকবে না, তখন এই টাকা থাকবে না। তাই আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতাল তাসরিলা কাল্লিন, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে, কিন্তু তার ফলাফল হলো নিঃস্ব।
কোরআন আর হাদিসকে সামনে রেখে আমি বলবো ইনশাআল্লাহ, যারা সুদ খাবে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল। তাকে ভিক্ষা করে খেতেই হবে, তার টাকা টিকবে না। কেন? আল্লাহ বলেছেন টিকবে না, নবী বলেছেন টিকবে না। আলোচনায় বাস্তবে যা দেখা যাচ্ছে, যারা কিস্তি উঠিয়েছে তাদের একদিন বাড়ি ঘরও হারাচ্ছে। আর সুদ মানে হলো এই যে কিছু মানুষের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ মানে হলো এই পৃথিবীর দুই একটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। সুদের ফলাফল যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহর নবী বলেছেন, সেটা হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর ঈমানদারগণ, মানুষ শোনো, চিরদিনের জন্য যা সুদ ছিল তা ছেড়ে দাও। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফাম মুদাফা। পৃথিবীর ঈমানদার মানুষেরা শোনো, তোমরা চক্রহারে সুদ খায় না, সুদ হারাম। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন লম্বা ভাষণ দিলেন। হাজারো লাখো মানুষের সামনে লম্বা ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিন আমিন কুল্লি আমরিন মিনাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া মাওযুআতুন। জাহেলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, অন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে সামাজিক যত নিয়ম কানুন ছিল, আর এই লেনদেনে যত নিয়ম কানুন ছিল, সবকে আমি আমার দুই পায়ের নিচে রেখে দিলাম, সবকে আমি পা দিয়ে ডলে দিলাম, সব আরাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, রেবা মাওযুআতুন। রেবা সুদ চিরদিনের জন্য বাতিল, ওকে মওকুফ ঘোষণা দিলাম, ওকে আমার পায়ের নিচে রেখে দিলাম। আর সর্বপ্রথম যেটা আমি সুদ মওকুফ ঘোষণা দিলাম, সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ যা ছিল তা মওকুফ ঘোষণা দিলাম। আমার চাচার সুদের লেনদেন বাতিল। সুদকে তিনি তার পায়ের নিচে রেখে দিয়েছেন বিদায় হজের দিন। হাদিস বুখারী মুসলিম, হাদিস তো পড়ে আছে 1450 বছর থেকে। হুজুর তো কিসসা কাহিনী দিয়ে কথা শেষ করলো। এই ছেলে, দয়া করে অল্প সময় কাজ দেখায়। আর আমি তো আর তাফসীর মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন, গল্প করবেন, বাইরে যাবেন আসবেন। এটা আমি অপছন্দ করি। আপনি বুঝতে না পারলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি আপনার জন্য এসেছি। যারা আসেনি, যাদের ভিতরে সংকীর্ণতা কাজ করছে, জবাব তারা দিবে। তবে আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার পরামর্শ নিতে চাই। শরীয়তের চূড়ান্ত সঠিক আপনার কাছে পৌঁছানোর জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি আপনার ঘরের মানুষ, আমার মনে বড় সাধ। আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বে গর্ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই লড়বে। মুখে আছি, কলমে আছি, মিডিয়াই আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখেন না, জামিয়া সাহেব কালকে দেখতে আসেন রাজশাহীতে ডাঙ্গিপাড়া, 50 বিঘা জমির উপরে ছেলেদের অংশ। তানোরে যেটা আছে মেয়েদের 60 থেকে 70 বিঘা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচলে আছে প্রায় 100 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নেই। আমি ব্যবসায়ী নই, আমরা গ্রামের মানুষ, দেবীনগরের মানুষ। আমার আব্বা সাধারণ কৃষক। শিক্ষক জানে না কিভাবে জামিয়া সালাফিয়া চলে, ছাত্র তো জানার কোনো প্রশ্নই আসে না। রসিদ বই বাহিরে ব্যবহার হয় না, ওটা নিষেধ আছে। সৌদি আরবের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, দেশের শিক্ষক, দেশ বিদেশের শিক্ষকদের ভরা জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ। আমি আপনাকে শুধু মুখে বলতে চাইনি, আমি চেয়েছি কলমে, আমি চেয়েছি মিডিয়ায়, আমি চেয়েছি বাস্তব আপনার মুখে। আমার মৌলিক লক্ষ্য, আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আপনার ছেলে মেয়েকে আমি শিরক থেকে বাঁচাতে চাই, আপনার ছেলে মেয়েকে আমি প্রতারণা, ধোঁকা থেকে বাঁচাতে চাই।
আপনি কি বুঝেছেন তা আমার বুঝে আসে না। আমি যেটুকু বুঝেছি তা আপনি ভুল বুঝেছেন। আপনি যখন আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে তখন আপনি ক্লাস 10-এ 4 জন প্রাইভেট মাস্টার দিয়েছেন, জেনে ছেলে ভালো রেজাল্ট করে ওকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। ঠিক আছে, ভালো কথা। এবার যখন ইন্টার পাস করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন সাবজেক্ট প্রতি 1টা করে মাস্টার দিয়েছেন। তো এবার ভালো রেজাল্ট করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ভালো কথা। ভালো রেজাল্ট করেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন, এটাও ভালো। আচ্ছা ভালো, কিন্তু আপনি কি কখনো দেখেছেন কয়টা প্রেসক্রিপশন লিখেও, কেন লিখে, কার ওষুধ লিখে? আপনি যে টাকা পয়সা করে খরচ করে গুলো করলেন, আর সেদিন তো আপনার বাড়িতে আসলো, আপনার চোখের সামনেকার ঘটনা। বাড়িতে যখন আসলো তখন গাড়ি থেকে নামলো, তখন আপনি দেখলেন দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, হাতে সিগারেট আছে। এই অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই বললেই চলে। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি? আমি যেটা বুঝেছি সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল।